अरे ना 5 मिनट 10 मिनट কেউ থাকি তুলিছে এত না ভাঙিলে কি রেকর্ড হবে না মোবাইল ছিল কি হচ্ছে কথা কাল গেছে গো আজকে জানি বন্দনা করছি আরে বন্দনা করছি বন্দনা করছি আমাদেরকে বন্দনা করি না আমাদেরকে বন্দনা করছি বন্দনা করা 11 বন্দনা ঠিক আছে আরে বড় দাম তো স্বধর্মে নিধনং শ্রেয় পরধর্ম ভয়াবহ। এখানে দুই ধারায় দুইটি ধর্ম প্রভাবমান। একটি ধর্ম হল ভক্ত প্রহ্লাদের স্বধর্ম, ভগবান শ্রীকৃষ্ণের নাম। আর একদিকে হলো অসুর ধর্ম, সেটি প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু, যার কাজ হল অন্যায়, অত্যাচার, অবিচার। এখানে হিরণ্যকশিপুর ধর্ম হল অন্যায়, অত্যাচার, এটি হল হিরণ্যকশিপুর স্বধর্ম। আর ভক্ত প্রহ্লাদের স্বধর্ম হল এই জগতে হরি নাম সংকীর্তন, বিস্তার লাভ করা, ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন করা এবং ভগবান শ্রীকৃষ্ণের নাম কীর্তন এই জগতে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে ভক্ত প্রহ্লাদ অবতীর্ণ হলেন। আর ভগবান শ্রীকৃষ্ণ ভক্ত প্রহ্লাদকে পাঠালেন হিরণ্যকশিপুকে তার
হিরণ্যকশিপু সর্প দ্বারা প্রহ্লাদকে মৃত্যুর ভয় দেখাচ্ছেন। সর্পের দংশনে ভক্ত প্রহ্লাদকে মেরে ফেলার হুমকি দেখানো হচ্ছে। কৃষ্ণ ভক্তবৃন্দ সুন্দরভাবে লক্ষ্য করুন, এদেরকে পাঠিয়েছে, এদের কাছে সর্প আছে, সেই সর্প দ্বারা ভক্ত প্রহ্লাদকে কিন্তু ভগবান যাকে রক্ষা করেন তার সাধ্য নেই তাকে হিরণ্যকশিপুর দেওয়া সর্প কিন্তু সর্প কোনো কথায় কর্ণপাত না করে সেও চেষ্টা করতে বধ করে না যায়, কিন্তু দুষ্ট লাগিয়ে নিয়ে গেছেন, যে বেদেরা সর্বকে ছেড়ে দিয়েছেন ভক্ত প্রহ্লাদকে বধ করার জন্য ছেড়ে দিয়েছেন ভক্ত প্রহ্লাদকে দংশন করার জন্য। কিন্তু ভক্ত প্রহ্লাদ তার সেই মধুমাতা কৃষ্ণ নাম থেকে একটুও সরে যাচ্ছেন না বিধায় সর্বদাকে দংশন করতে পারছেন না। যতক্ষণ কৃষ্ণ নাম তার বদলে থাকবে ততক্ষণ ভক্ত প্রহ্লাদকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। এখানেই তার প্রমাণ। বললেন না ভাই বোন, এটা মানে মজা, এটা মজা কথা বললো। চেষ্টা করা সত্ত্বেও দর্শন করতে পারছেন না। কোনোভাবে ভক্ত প্রহ্লাদকে দর্শন করতে পারছেন না। বেদে বারবার চেষ্টা করছেন, বিন বাজিয়ে সর্পকে উত্তপ্ত করছে। সর্প যেন প্রহ্লাদকে দংশন করে, বিন বাজিয়ে সর্পকে উত্তপ্ত করছে, কিন্তু সর্প তারপরেও ভক্ত প্রহ্লাদকে আঘাত করছেন। এখানে আরো আগে জায়গাটা ভক্ত সাধুগুরু বৈষ্ণব এবং ওষুধের মধ্যে পার্থক্য। ওষুধরা চেষ্টা করছে সর্বকে খাদ্য দিয়ে, সর্বকে চেষ্টা করছে তার শক্তি সঞ্চয় করে সর্ব যেন প্রহ্লাদকে দংশন করে। হরিবল 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 হরিবল। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঊর্ধ্ব মূল মদো শাখ অশ্বতন্ত্র গৌরব এই সংসার একটু বৃক্ষ, যার মূলগুলো উপরের দিকে, যার পালা হল নিচের দিকে। সংসারের সকল মায়া তুচ্ছ তাচ্ছিল্য করে সেই কৃষ্ণ নাম বারবার করে এ যাচ্ছেন ভক্ত প্রহ্লাদ। শেষ পর্যন্ত ভক্ত প্রহ্লাদকে সর্প দংশন করলেন, কিন্তু সর্পের বিষ ভক্ত প্রহ্লাদের শরীরে জাগরুক হতে লাগলো। ভক্ত প্রহ্লাদ টলমল করতে লাগলো, তার সমস্ত শরীরে বিষ সঞ্চার করে
করল এবং বিষে জর্জরিত হয়ে ভক্ত প্রহ্লাদ মূর্ছা গেল। ভক্ত প্রহ্লাদকে রক্ষা করার জন্য নিশ্চয়ই ভগবান শ্রীকৃষ্ণ ছুটে আসবেন। এই ধারা হবে ভগবান তার ভক্তকে রক্ষা করতে অবশ্যই আসবেন। আপনারা দেখুন হিরণ্যকশিপুর দ্বারা লেলিয়ে দেওয়া সেই সর্প ভক্ত প্রহ্লাদকে দংশন করলেন এবং ভক্ত প্রহ্লাদ সেই সর্প বিষে কালো হয়ে গেছেন, বিষের জ্বালায় কালো হয়ে গেছেন, কিন্তু তার আস্থা এবং বিশ্বাস ভগবানের প্রতি তাকে কেউ হত্যা করতে পারে না। তাই ভগবান শ্রীকৃষ্ণ এই আসনে এসেছেন। আপনারা অনুধ্বনি দিন, ভগবান শ্রীকৃষ্ণ দেখা পাওয়া গেছে। হরে কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ তার ভক্তকে উদ্ধারের নিমিত্তে এই ধারাধামে আসলেন। যদা যদা এই ধনুষ্য গ্লানি ভবতে ভারত অভুঙ্খানম ধনুষ্যতরং সীতামহম প্রাণ শরণম নচত দুষ্কৃতাম। ধনুষত সম্ভবামি যুগে যুগে। ভগবান শ্রীকৃষ্ণ সকল বিষকে নিমজ্জিত করলেন। ভগবান শ্রীকৃষ্ণ প্রহ্লাদের শরীর থেকে একের পর এক তার সেই বংশী দ্বারা বিষকে শরীর থেকে নামিয়ে দিলেন এবং সে নিজে বিষকে আহরণ করে সেই ভক্তকে রক্ষা করলেন। হরি হরি বল। সৃষ্টের দমন, সৃষ্টের পালন। ভগবান শ্রীকৃষ্ণ সেই ভক্ত প্রহ্লাদকে তার কোলে করে নিয়ে এখন প্রস্থান করলেন। কৃষ্ণের আশীর্বাদে বেশি আই ভক্ত প্রহ্লাদ আবার